নমস্কার, রিশার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে আবারও অনেক স্বাগত। আজকে শেয়ার করছি একদম 10 মিনিটে তৈরি হয়ে যাওয়া হেলদি একটা রেসিপি, যেটা জলখাবার কিংবা সন্ধেবেলায় বা ছোট থেকে বড় সকলকে টিফিনকেও দিতে পারেন। ভীষণ টেস্টি হয় খেতে আর চটজলদি তৈরিও হয়ে যায়। তো সম্পূর্ণ রেসিপি ভিডিওটি দেখার একটা ছোট্ট এবং আন্তরিক অনুরোধ রইল সব্বার কাছে। তো আজকে চিড়ের পোলাও তৈরি করছি, একদম ঝরঝরে চিড়ের পোলাও। তো এখানে আমি 1 কাপ চিড়ে নিয়ে নিয়েছি। এরকম পাতলা চিড়েটাকে আমি ইউজ করেছি এই পোলাওয়ের জন্য। একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি। তারপর খুব ভালো করে 2 থেকে 3 বার জল পাল্টে এটাকে ধুয়ে নেব। ছাঁকনির মধ্যে রাখলে জলটা খুব বেশি সোক করে না, জলটা ঝরেও যায় ওয়াশ করার পরে। তো এই দেখুন, আমি 2 থেকে 3 বার ভালো করে চিড়েটাকে ধুয়ে নিয়েছি আর এই জলটাকে আমি ফেলে দেবো। এবারে আমি এরকম ছাঁকনির মধ্যেই চিড়েটাকে রেখে দেবো আর খুব সামান্য পরিমাণ জল আমি চিড়ের মধ্যে দিয়ে দেবো আর চিড়েটাকে খুব ভালো করে মিক্স করে নিয়ে এইভাবেই রেখে দেবো 5 মিনিট মতো, বা যতক্ষণ পর্যন্ত না আমি চিড়েটাকে ইউজ করছি ততক্ষণ এটাকে এভাবেই রেখে দেবো। এবারে আমি ফ্রাই প্যানের মধ্যে 1 চামচ তেল গরম করে নিয়েছি। গরম তেলে আমি বাদাম অ্যাড করে দিলাম। বাদামটা এখানে আমি ভালো করে ভেজে নেব। তো এই দেখুন, লো টু মিডিয়াম ফ্লেমে বাদামটাকে আমি ভেজে নিচ্ছি। তো বাদামটা এই অবস্থায় ভাজা হয়ে গেছে, বাদামটাকে তুলে আমি সাইডে রেখে দিচ্ছি। এবারে ফ্রাই প্যানের মধ্যে আমি 1 টেবিল চামচ ঘি অ্যাড করলাম। ঘি দিলে এর টেস্টটা ভীষণই সুন্দর আসে আর খুব ভালো একটা ফ্লেভারও আসে। আপনারা চাইলে এখানে তেলটাকেও ব্যবহার করতে পারেন ঘিয়ের পরিবর্তে। তারপর 1 চামচ জিরে অ্যাড করে দিলাম। জিরেটাকে খুব ভালো করে ভেজে নেব। জিরে থেকে একটা খুব সুন্দর ভাজা গন্ধ বেরোলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পেঁয়াজটাকে স্কিপ করতে পারেন। তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি খুব ছোট করে কাটা কাঁচা লঙ্কা কুচি আর অ্যাড করে দেবো মটরশুঁটি। বেশ অনেকটা পরিমাণ মটরশুঁটি আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপর এটাকে না লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এটাকে ভাজতে হবে, মানে মটরশুঁটিটাকে একটু নরম হওয়া পর্যন্তকে এটাকে রান্না করে নিতে হবে। তো 3 থেকে 4 মিনিট পর লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। তো এই অবস্থায় মটরশুঁটিটা একটু হলেও ভালো মতো ভাজা হয়ে গেছে। এবারে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের কোচানো টমেটো আর অ্যাড করে দিচ্ছি লবণ, হলুদ আর চিনি। চিনিটা অপশনাল নয়, একটু দেবেন, তাহলে খেতে ভীষণই ভালো হয়। তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়ে এটাকে আরও 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নেব। তো এই দেখুন, প্রায় 3 থেকে 4 মিনিট পর খুব ভালো মতো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে অ্যাড করে দেবো চিড়েটাকে। তো চিড়েটাকে আমি এইভাবেই রেখে দিয়েছিলাম। তো চিড়েটা দেখুন খুব ভালো মতো একদম ঝরঝরে হয়ে গেছে আর খুব ভালো জলটাকেও সোক করে নিয়েছে। তো আমি চিড়েটাকে অ্যাড করে দিচ্ছি আর অ্যাড করে দিচ্ছি ভাজা বাদামটা। তারপর সমস্ত কিছুকে আবারও খুব ভালো করে মিক্স করে নেব আর মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে 1 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিলেই এভাবে ঝরঝরে চিড়ের পোলাও তৈরি হয়ে যাবে। একটার গায়েও একটা চিড়ে লাগবে না, ভীষণ টেস্টি পোলাও তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে এখানে একটু কাজু বাদাম আর কিশমিশ কুচিটাকেও অ্যাড করতে পারেন। আমি শেষে একটু লেবুর রস অ্যাড করেছি, ইচ্ছা হলে ধনেপাতা কুচিটাকেও অ্যাড করতে পারেন। তারপর আবারও একবার খুব ভালো করে মিক্স করে নিলেই একদম গরম গরম চিড়ের পোলাও বা পোহা রেডি হয়ে যাবে। ভীষণ টেস্টি হয় খেতে আর চটজলদি তৈরিও হয়ে যায়। বাচ্চা থেকে বড় টিফিন বক্সেও এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন কিংবা জলখাবারেও এই রেসিপিটা একদমই হেলদি অপশান। একবার হলেও এই রেসিপিটা এভাবে ট্রাই করে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় আশা করি সকলের ভীষণ ভালো লাগবে। এই চিড়ের পোলাওতে সবজিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন। এখানে ছোট ছোট টুকরো করে আলু গাজরও কেটে অ্যাড করা যেতে পারে। এই দেখুন, ভীষণ সুন্দর ঝরঝরে পোলাও তৈরি হয়েছে আর ভীষণই টেস্টি হয় খেতে। আর চিড়ে তো একটা হেলদি অপশানই। তো রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সব্বার কাছে। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ।